হঠাৎ করেই আমাদের ঠিক হয় যে তারাপীঠ যাব। তো যেমন কথা তেমন কাজ, আমরাও বেরিয়ে পড়ি। তো দেখে তো বুঝতেই পারছো চলে গিয়েছিলাম তারাপীঠ। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, তাই মনটা খারাপ লাগছিল, কিন্তু সময় পাইনি, তাই জন্য ভিডিও ছাড়া হচ্ছিল না। তো আর কি, সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সব বন্ধুরা একটা জায়গায় এসে দাঁড়ানোর কথা আছে, সেই জায়গায় আমিও পৌঁছে গিয়েছিলাম। এবং তারপরই দেখা হয়ে যায় পার্থদার সাথে, এবং পার্থদার টোটো করে আমরা চলে যাই 10 নম্বর যাওয়ার উদ্দেশ্যে। কারণ 10 নম্বর থেকেই আমাদের ছিল বাস, এবং টোটো করে চলে আসি আমরা 10 নম্বর। কিন্তু 10 নম্বরে গিয়ে আমাদের দেখে মাথায় হাত পড়ে যায়, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো বাস আসছিল না। আমাদের অজয় ভাইকে পেয়ে গেছি। এখানে সব আছে, এখানে প্রদীপ আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মা তারার নাম নিয়ে একটি বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। সেই বন্ধুটা আমাদের অটো চালায়, এবং সেই বন্ধু আমাদের রানিহাটি অবধি ছেড়ে দিয়ে আসে। এবং রানিহাটিতে গিয়ে আরও বড় বিপদে আমরা ফেঁসে যাই, কারণ রানিহাটি থেকে কোনো বাস ছিল না হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো তারপর ফাইনালি একটি উবের পাই আমরা, কিন্তু একটি উবেরে আমরা 7 জন বসে গেছি, তাও আবার হাওড়া রেলওয়ে স্টেশন, খালি ভেবে দেখো। তো তারপর ফাইনালি অনেক বাধা পেরিয়ে আমরা চলে আসি হাওড়া রেলওয়ে স্টেশনে, এবং উবেরকে টাকা পেমেন্ট করে আমরা চলে যাই রেলওয়ে স্টেশনের ভিতরে। এবং ততক্ষণে ট্রেন আমাদের এসে স্টেশনে দাঁড়িয়েছিল, এবং তারপর ফাইনালি আমরা ট্রেনে উঠে যাই, এবং আমরা যে যার সিটে বসে পড়ি। এবং অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা ফাইনালি চলে আসি রামপুরহাট স্টেশনে, এবং সেখান থেকে আমরা অটো ধরে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিই। এবং ফাইনালি আমরা তারাপীঠ চলে আসি, এবং টাইমটা ভোর হয়ে গেছিলো, একটু রুমের খোঁজ করছিলাম। এবং তারপর রুমে গিয়ে সকলে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে সকলে রেডি হয়ে চলে যাই মাকে পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। এবং তারপর একটি প্রসাদের দোকানে গিয়ে সকলে নিজের পূজার ডালা রেডি করিয়ে নিই, এবং মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এবং সেখানে গিয়ে আমরা জেনারেল লাইন দিই, এবং সেই দিন এতটা পরিমাণে ভিড় ছিল জাস্ট বলার মতো নয়। তো মিনিমাম 3-4 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা এই জায়গায় এসে পৌঁছাই। আমাদের হাল বেহাল হয়ে গেছে। পাঁচ ছ ঘন্টা পর ফাইনালি টানা 5-6 ঘন্টা লাইন দেওয়ার পর পুজো দেওয়া কমপ্লিট হলো। অবসরে দেখে না জয় মা। এবং ওই দিন তারাপীঠে অতিরিক্ত বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার কারণে কোনো হোটেল রুমে কারেন্ট ছিল না, এবং ঘড়িতে তখন 3:16 বাজে। তো সকালে আমাদের বেরোনোর টাইম ছিল। তো প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হতেই পারে, তো কারোর হাতে কিছু নেই। তো ওই দিনের রাতটা আমরা ছাদে গিয়ে কাটিয়ে দিই, এবং পরের দিন বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। তো মার্কেটে চলে যাই, সকলে কেনাকাটি করে নিই। তো তারপর সময় এসে যায় মা তারাকে আসছি বলে বাড়ির পথে ফেরার। আর তারপর আমরা অটো ধরে চলে আসি রামপুরহাট স্টেশনে, এবং তখন ট্রেন চলে আসে এবং ট্রেন ছেড়ে দেয়। তো তারপর অনেকটা পথ অতিক্রম করার পর আমরা ফাইনালি চলে আসি হাওড়া স্টেশনে। তো আরেকটা কথা জানিয়ে রাখি, কিছু ব্যস্ততার কারণে আমি আর ভিডিও ছাড়তে পারছি না, তাই মাঝে মাঝে ভিডিও ছাড়বো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় মা তারা।